তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তাই ভাবলাম একটু বাইরের দিকে, বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন, পাখির ডাক খুব ভাল লাগে বন্ধুরা। কখন থেকে পাখিটা ডাকছে, আমার ভীষণ ভালো লাগে। এখন আবার বন্ধ হয়ে গেছে। ডাকছে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো বন্ধুরা, আমি যে আসছি এখন এই যে গাছের মানে বাইরে আর কি আসলাম। তো ভিডিও দেওয়া হচ্ছে না, কিছু আমার মোবাইলে ইয়ে ছিল না, টাকা ছিল না, সেই কারণের জন্য। তো দেখতে থাকুন কি রান্না করি আজকে। তো চলুন দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে রান্না করছি কাঁঠাল নিয়েই রান্না করব আজকে। আর এই যে করলা পাতা দিয়ে আর এই যে মুসুরির ডাল রান্না করবো। তো সেটা দেখে একটু দেখিয়ে দাও। তো এই যে বসিয়েছি আমি মুসুরির ডাল দিয়ে করলা পাতা দিয়ে রান্না করব। তো কীভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। তো ডালে তো আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন এই যে আমি দিয়ে দিচ্ছি শাকটা, সেই করলা পাতাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিই। তো ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে করবো না, কিন্তু শুটকি চিংড়ি ছিল, শুটকি চিংড়ি দিয়ে রান্না করছি। কাঁঠালটা এই যে কাঁঠাল, এই যে আলু কেটে রেখেছি, আর এই যে সব মশলা আমি রেডি করে রেখেছি, মানে বাটবো এখন। আর এই যে শুটকি চিংড়িটা দেবো কাঁঠালের সাথে, কাঁঠাল দিয়ে শুটকি চিংড়ি। তা আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। আর এখন আমি যে সোমবার দিব, কালকে বেগুন ভাজছিলাম, তো কড়াইটা মাজি নেই, আবার রান্না করব, রাত্রে ভাজছিলাম আর কি, তো ঢেকে রেখে দিয়েছিলাম। তো কড়াইতে আর কি বসিয়ে দিচ্ছি রান্নাটা। আর এই যে বন্ধুরা, এখানে রাঁধুনি আছে আর শুকনো লঙ্কা আছে, ফোড়ন দেব। তো ফোড়ন তোমার দেওয়া হয়েছে, এই যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা জানাবেন আপনারা এভাবে খান কি না, কিন্তু আমরা তো এইভাবে খাই, যদিও অনেক দিন পরে খাওয়া হচ্ছে। তো এইভাবে রান্না করে খেতে আমার মাকে দেখেছি, আমার মা এইভাবে রান্না করতো আর কি, তো আমি সেই অনুযায়ী রান্না করছি। তো আপনারা বলবেন কমেন্টে যে আপনারা এইভাবে খান কি না। যদি না খেয়ে থাকেন তো আপনারা খাবেন, দেখবেন খুব একটা এই গরমের মধ্যে খুব একটা স্বাদের জিনিস, খুব সুস্থবান জিনিস। তো বন্ধুরা দেখতে থাকুন। আমাদের ডাল হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। যে তো আমি এই যে আদা নিয়েছি, আর এখন নিয়েছি এই যে লঙ্কা কয়টা, কাঁঠালের তরকারি রান্না করবো। তা কাঁঠালের তরকারি রান্না করতে গেলে একটু ঝাল না হলে ভালো লাগবে না, তা সেই কারণের জন্য আমি এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি,
আর এটা তো আমি সোমবারে দিব। আর এই যে রসুন দিয়েছি, এখন আমি বেটে নিই বন্ধুরা। আমাকে দেখো, তো এই যে আমি বেটে নিই বন্ধুরা। তো এখন পেঁয়াজ রসুনটাও বেটে নিচ্ছি। তো পাশের ঘরে বাচ্চাটা গান শিখে, তো গান করছে, তো ডিস্টার্ব না হয়। তো যাই হোক, মনে কিছু করবেন না। তো এখন আমি এই যে শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামাই দিচ্ছি। তো আমি কাঁঠালের তরকারি করব, তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি আর একটু। তো আমি এই যে তেজপাতা আর জিরা আছে দিয়ে দিচ্ছি। প্রথমে তো আমি আলুগুলো দিয়ে নিই। তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি সামান্য একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম, যাতে সামান্য এক ফোঁটা, যাতে আলুটা ভালো করে ভাজা হয়, সেই কারণের জন্য। তো আলুটা মানে আধা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কিন্তু পেঁয়াজটা আমি আগে দিইনি এই কারণের জন্য যে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে, সেই কারণে। তা আলুটা ভালো করে ভাজতে গেলে পেঁয়াজটা হয়ে যাবে বেশি কড়া ভাজা, তো সেই জন্য আমি পেঁয়াজটা একটু পরে দিলাম, যাতে একটু সামান্য একটু নাড়াচাড়া দেওয়ার পরে। দেখ, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি বেশি করে, মানে স্বাদ মতো লবণ, বেশি বলতে না, মানে স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। অনেক সময় ভুল হয়ে যায়। তা এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে মশলা রয়েছে লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর পাশে রয়েছে জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। কেন এই দুটো আমি গুঁড়ো আছে বলে তাই বাটলাম না, তাই আমি দিয়ে দিচ্ছি এখন। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো কাঁঠালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, তো আপনাদের আগে দেখিয়েছি। আর এই যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁঠালটাকে। আমরা তো কাঁঠাল বলি, আপনারা তো এঁচড় বলেন, অনেকে এঁচড় বলে আর কি। আমাদের এখানে এঁচড়টা খুব কম বলে, কাঁঠালই বলে বেশিরভাগ। আমাদের জলপাইগুড়ির লোকরা বেশিরভাগ কাঁঠাল বলে, কম ভাগ যারা অনেক বাইরে থেকে আসছে তারাই এঁচড় বলে। আমার কষানো হয়ে গেছে, আমি এখন জলটা দিয়ে দিই। এটুকুই দিব।
তো আমি একবারে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। সত্যি করে আপনারা কারা কারা খেয়েছেন শুকনা কি চিংড়ি মাছ, মানে শুটকি চিংড়ি দিয়ে কাঁঠাল চিংড়ি কেমন কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। তো আমি এখন এই যে ঢেকে দিলাম, হতে থাক। এই যে আমার পেঁপে গেছে, ফুল ধরেছে। টমেটোটা সুন্দর পেকেছে, আর পাক ধরেছে। তো আর কি বলবো, বাচ্চা মানুষ তো পাশের ঘরে না, বাচ্চা মানুষ গান শেখে, যার জন্য কিছু তো বলতে পারি না। আর আমাদের সেরকম জায়গায় বাড়ি নাই যে অন্য জায়গায় গিয়ে ভিডিও বানাবো, আমাদের বাড়িতেই ঘরেই করতে হয়। তা আপনারা মনে কিছু করবেন না প্লিজ। আমি একটু ওই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে গরম মশলা দিই, বেশ দেখলাম তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি। সুন্দর সেন্ট বাড়াইছে গো, টেস্টও হয়েছে না। আমি খেলাম একটুখানি, চেখে দেখলাম ঝোলটা। তো বন্ধুরা যে পুরো আমি নিয়েছি, গন্ধে থাকতে পারতেছিলাম না, এত সুন্দর। তো গরম, আমি একটু ঠান্ডা হোক এখানে। কেমন হয়েছে বন্ধুদেরকে খেয়ে বলে দাও। ঠান্ডায় একটু ঠান্ডা হোক। তো বন্ধুরা যে আমি খাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। যেমন গন্ধ তেমন স্বাদ। এমনি কাঁঠাল চিংড়ি খাইছি, শুটকি কাঁঠাল আমি প্রথম খেলাম। আমরাও তো শুটকি কাঁঠাল প্রথম খাচ্ছি। চিংড়ি মাছ তো নাই, মানে চিংড়ি মাছ আনতে যাইতে হবে, আমাদের বাজার অনেক দূর। আমরা বাজারে সত্যিকারে বাজার করার অভাবে আমরা খেতেও সত্যি খুব কষ্ট করেই খাই, কিন্তু অত দূর যেতে গেলে না অনেক টোটো ভাড়াই নেয় 40 টাকা করে। টোটো ভাড়াই নেয় 40 টাকা করে। তো এই যে আমার নাতিবাবু বিছানার মধ্যে বসে পড়ছে খাওয়ার জন্য। কি করব, বলবার কিছু নেই, শুনবেও না। বিছানাতে কেন রাখছো? ইস রে, তো আর একটা। তাই যাই হোক, মনে কিছু নেবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটাকে দেখুন, শেয়ার করে দেন সবাইকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা বাজিয়ে দিন।